যখন ওই সমস্ত ব্যক্তিরা যারা অপরাধী, যাদের অপরাধের কারণে এই ভূখণ্ডে বিপর্যয় নেমে আসছে, যাদের অপরাধের কারণে আল্লাহ তাআলার ইন্তেকাম হচ্ছে, তাদের যখন মৃত্যু হয়, তাদের মৃত্যুতে আল্লাহর এই মাখলুকাত, আল্লাহর এই সৃষ্টি জগৎ, তারা নিজেদের আরাম বোধ করেন। বলেন নাউজুবিল্লাহ। কি বলছেন? সহিহ মুসলিম, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাররা বিজানাজাতিন, একটা জানাজা আল্লাহ রাসূলের সামনে পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুস্তারিহুন ওয়া মুস্তারাহু মিনহু। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহ ওয়া মাল মুস্তারাহ মিনহু। দুইটা কথা বললেন, একটা হচ্ছে মুস্তারিহ, যে সে আরাম পেল মোটামুটি, এবং তার কাছ থেকে মানুষ আরাম পেয়ে গেল। তখন প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে মানে সে আরাম পেল এবং তার কাছ থেকে মানুষ যে আরাম পেল, এর অর্থটা কি? ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আবদুল মুমিনু ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া। মুমিন ব্যক্তি যদি হয়, তাহলে দুনিয়ার যে কষ্টটা আছে এখান থেকে সে আরাম পেয়ে গিয়েছে মৃত্যুর মাধ্যমে। কারণ দুনিয়ার মধ্যে মুমিন ব্যক্তি সত্যিকার ঈমানের যেই দাবি আছে, এই দাবি অনুযায়ী এখানে কিছু কষ্ট করতেই হবে। এই কষ্ট থেকে বেঁচে গেলেন না, আরাম পেয়ে গেলেন। আর যদি ফাজির হয়, অপরাধী হয়, তাহলে ইস্তারিহু মিনাল ইবাদ, তাহলে আল্লাহর এই সৃষ্টি জগৎ, আল্লাহর এই মাখলুকাত, আল্লাহর এই বান্দা, এমনকি চতুষ্প জন্তুগুলো তার কাছ থেকে নিরাপদ হয়ে গেল, তার কাছ থেকে নিরাপদ হয়ে গেল। শুধু বান্দা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশজার ওয়াদ দাওয়াব, এমনকি গাছগাছালি পর্যন্ত তার কাছ থেকে নিরাপদ হয়ে গেল। কারণ তার কারণে এই গাছগাছালিগুলো পর্যন্ত বিভিন্ন ধরনের শাস্তি অথবা বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে আছে। তাহলে অপরাধী দেখেন কত ভয়ঙ্কর, অপরাধী সমাজের জন্য পর্যন্ত ভয়ঙ্কর।